শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য ৫ এই সম্পাদ্য ৫টি আজকে খুব সুন্দরভাবে অঙ্কন করে বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ সহ তোমাদেরকে খুব সুন্দরভাবে শেখাবো। লক্ষ্য রাখো, সম্পাদ্য ৫-এর মধ্যে বলা হয়েছে সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। সর্বপ্রথম আমরা যে কাজটি করবো, আগে আমরা বিশেষ নির্বাচনটি লিখে নিব। লক্ষ্য রাখো, যেহেতু বলা হয়েছে সামান্তরিক অঙ্কন করব এবং সামান্তরিকে যে দুটি কর্ণ আছে এবং একটি বাহু আছে ওইগুলোর সেন্টিমিটার দেওয়া নেই, সেই জন্য আমরা লিখব মনে করি সামান্তরিকের দুইটি কর্ণ। দেখো, সামান্তরিকের দুইটি কর্ণ, একটি কর্ণকে আমরা এ ধরলাম আর একটা কর্ণকে আমরা বি ধরলাম, ও এর পরিবর্তে লিখব এবং একটি বাহু, লক্ষ্য রাখো একটি বাহুকে সি ধরলাম, দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে। মানে বিশেষ নির্বাচনটা কিন্তু খুবই সিম্পল, যা থাকবে তাই শুধু তোমরা এখানে লিখে দিবা, ঠিক আছে? তো এখন লক্ষ্য রাখো, আমরা সামান্তরিকটি এখন অঙ্কন করব। লক্ষ্য রাখো, যেহেতু এগুলার সেন্টিমিটার দেওয়া নেই, তো আমি আনুমানিক করে আমার নিজ মতো করে আমি সেন্টিমিটার দিয়ে দিব। তোমরা পরীক্ষার সময় কিন্তু তোমাদের সেন্টিমিটারগুলো দেওয়া থাকবে। মনে করো প্রথম যে কর্ণ আছে এই কর্ণটি মনে করো প্রথম 5 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। পরবর্তী যে কর্ণটা আছে এই কর্ণটা মনে করো 6 সেন্টিমিটার, ঠিক আছে? তো দিলাম 6 সেন্টিমিটার। আর একটা বাহু, বাহু কয়টা? একটা বাহু, মনে করো বাহু হচ্ছে মনে করো 5 সেন্টিমিটার, ঠিক আছে? তো কেন আমি এভাবে দূর দূর দিলাম? কারণ সামান্তরিকের দুইটি কর্ণ দিয়ে যখন তোমাদের সামান্তরিক অঙ্কন করতে হবে তখন কিন্তু কর্ণ দুইটিকে সমান দুই ভাগে বিভক্ত করতে হয়, সেই জন্য আমি একটু দূর দূর লিখলাম। প্রথম কর্ণকে ধরেছিলাম এ, পরের কর্ণ হচ্ছে বি এবং বাহু যে আছে ওইটাকে আমরা সি ধরেছিলাম। যেহেতু সেন্টিমিটার উল্লেখ নেই সেই জন্য আমরা উপরে সেন্টিমিটারটি লিখব না। এখন কিন্তু আমরা সুন্দরভাবে এটাকে সমাধান করতে পারি, চিত্রটি অঙ্কন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম যে কাজটি করবা, এখানে কম্পাসের মাধ্যমে পেন্সিল লাগিয়ে নিবা। যেহেতু আমি কলম নিছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবা। এখন লক্ষ্য রাখো, সর্বপ্রথম কাজ হচ্ছে যে কর্ণ দুইটা আছে এই দুইটি কর্ণকে সমান দুই ভাগে বিভক্ত করতে হবে। তো দেখো, এ কর্ণকে সমান দুই ভাগে বিভক্ত করব, সেই জন্য অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিব। নেওয়ার পরে উপরে একটা বৃত্তচাপ এবং নিচে একটা বৃত্তচাপ, নাড়াচাড়া না করে সেম পরিমাণ এই পাশে লাগিয়ে বৃত্তচাপ দুইটিকে কেটে দাও। দেখো, এইদিকে কিন্তু কাটা যায় না, তার মানে একটু নিচে নামাতে হবে। লক্ষ্য রাখো, বাস এই কোণটি আমাদের অর্ধেক হয়ে গেল। ঠিক সেমভাবে কিন্তু আমাদের এই কোণটা কিন্তু অর্ধেক করতে হবে, সেই জন্য আমরা অর্ধেকের সাথে বেশি ব্যাসার্ধ নেব। নেওয়ার পর একটা বৃত্তচাপ দিব এইদিকে, আবার নিচে আরেকটি বৃত্তচাপ দিব, ঠিক আছে? সমপরিমাণ এখানে লাগিয়ে বৃত্তচাপটি কেটে দিব এবং এই পাশে কেটে দিব। এখন যে জায়গায় মিলেছে আমরা অর্ধেক করার জন্য আমরা চিহ্নটি দিয়ে দিব। লক্ষ্য রাখো, একটু মনোযোগ দিবা। অর্ধেক করে নিলাম, তারপরে বি। এখন হচ্ছে কর্ণ বিট আমরা মিলাবো। কর্ণের যে আমরা সেট বিন্দু ছিল এইটা আর হচ্ছে এইটা, এটা আমরা এখানে মিলাবো। মিলানোর পরে কী করবো, এখানে আমরা সেটিকে অর্ধেক করে দিব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অংশটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো যে কর্ণ দুটিকে সমান দুই ভাগে ভাগ করেছি। তো এখন কিন্তু আমরা অঙ্কনটি সমাধান করে দিব। তো লক্ষ্য রাখো, সর্বপ্রথম যে কাজটি করবো সেটি হচ্ছে যে কোনো রশ্মি বিই নেই। কী করবো? যে কোনো রশ্মি বিই নেই। মনোযোগ দিবা, যে কোনো রশ্মি বিই নেই। এই বিই থেকে আমাদের বাহু ছিল একটা বাহু, এই বাহু এর সমান করে, লক্ষ্য রাখো, বিই থেকে সি এর সমান করে, সি এর সমান করে বিসি অংশ কেটে নেই। বিসি অংশ কেটে নেই। কার সমান করে কাটলাম বলো তো? সি সমান করে। আমরা এখানে সি দিয়ে দিবা। তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে হাফ এ ও হাফ বি এর সমান করে বিসি এর একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। তো আমি চাইলে কিন্তু এই জায়গার মধ্যে হাফ বি সমান অথবা হাফ এ এর সমান করে আঁকতে পারি। যদি আমি হাফ বি এর সমান করি এদিকে একটু সমান্তরাল হবে, আর যদি হাফ এর করে কাটি তাহলে কিন্তু এই পাশে একটু সমান্তরাল হবে। তো তুমি যে দিকে মন চাই সেই দিক দিয়ে আগে নিতে পারবা। তো সর্বপ্রথম তুমি যে কাজটি করবো, আমি বি আগে নিব কারণ বি কোণটি একটু বড়। তো সর্বপ্রথম আমরা হাফ বি এই জায়গায় মিল করলাম। মিল করার পর বির মধ্যে লাগিয়ে এখানে একটি বৃত্তচাপ, ঠিক সেমভাবে এ কর্ণের অর্ধেক করব। অর্ধেক করার পর এখানে সির মধ্যে লাগিয়ে এই কর্ণটিকে কেটে দিতে হবে। দেখো কাটছে না, সেই জন্য আমাদের কী কাজ করতে হবে, আবার এভাবে সমান করে নিয়ে
এখানে লাগে এটাকে একটু বাড়িয়ে দিতে হবে। বাস এখানে কিন্তু দেখো ছেদ বিন্দু হয়েছে। মৌলিক ছেদ বিন্দুটি ও বিন্দুতে ছেদ করে। এখন আমরা ও বি এবং ও সি যোগ করে দিব। লক্ষ্য রাখো, এদিকে ও সি আর এই পাশে ও বি যোগ করে দিই। কার সমান করে এখানে কাটলাম? এটা হচ্ছে হাফ বি, আর এইটা যে আমরা কেটেছি সেটা হচ্ছে হাফ এ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তো এখন যে কাজটি করবো সেটি হচ্ছে ও বিকে ও এম এবং সি ওকে ও এন পর্যন্ত বর্ধিত করি। এখন আমরা বর্ধিত করব, এভাবে আমরা মিল করব। মিল করার পর কী করবো? আমরা বর্ধিত করব, এভাবে বর্ধিত করব। ঠিক সেমভাবে ও বিকেও আমরা বর্ধিত করব। লক্ষ্য রাখো, আমরা বর্ধিত করলাম ও বিকে ও এম এবং ও সিকে ও এন পর্যন্ত বর্ধিত করি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, লক্ষ্য রাখো, ও এম ও এন থেকে আবার হাফ বি ও হাফ এ এর সমান করে সেভাবে আমরা হাফ বি মিলাবো। লক্ষ্য, মিল করলাম। মিল করার পর যে কাজটি করতে হবে, এখানে ওর মধ্যে লাগিয়ে ওডি অংশ কেটে নিই। আবার হাফ এ এর সমান করে হাফ এ এর সমান করে ও এ অংশ কেটে নিই। ঠিক আছে, এটা হচ্ছে ও এ অংশ আর এটা হচ্ছে ও ডি অংশ কেটে নিই। এখন আমরা এ বি, লক্ষ্য রাখো, এখন এ বি তারপর এডি তারপর সিডি যোগ করে দিই। লক্ষ্য রাখো, এ বি এবং সিডি এবং এডি যোগ করে দিছি, তাহলে কি এটি আমাদের কি সামান্তরিক, দুইটি কর্ণ এবং একটি বাহু দ্বারা সামান্তরিকের অঙ্কন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছ। তো আরও যদি ভালোভাবে বুঝতে চাও, পুনরায় তোমরা ভিডিওটি আবার দেখে নিবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেহেতু চিত্রটি অঙ্কন করা শেষ, এখন আমরা কিভাবে অঙ্কন করলাম সেটি অঙ্কনের বিবরণটি এখন আমরা লিখে নিব। একটু মনোযোগ দিবা। সর্বপ্রথম কি করেছি বলো? সর্বপ্রথম আমরা একটা রশ্মি নিয়েছিলাম বিই, সেই জন্য লিখব যে কোনো রশ্মি বিই নেই। তারপর কি করেছি? বিই থেকে বাহু সি এর সমান করে বিসি অংশ কেটে নিই, এই কথাটি লিখব। বিই হতে বাহু সি এর সমান করে বিসি অংশ কেটে নিই। তারপর কি করেছি বলো তো? বি ও সি বিন্দুতে হাফ বি ও হাফ এ। তোমরা বলো না কেন যে হাফ এ এবং হাফ বি, এভাবে কেন বলি না? কারণ প্রথম বির মধ্যে যে আমরা এখানে সাবটি দিয়েছি সেটা হচ্ছে হাফ বি এর সমান করে, সেই জন্য লিখব বি ও সি বিন্দুতে হাফ বি ও হাফ এ এর সমান করে। বি ও সি বিন্দুতে হাফ বি ও হাফ এ এর সমান করে বিসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। তো লিখব বি সি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তারপর কি করলাম বলো তো? বি ওকে এম ও সি ওকে এন পর্যন্ত বর্ধিত করি। তারপর কি করলাম বলো তো? ও এম ও এন থেকে হাফ বি ও হাফ এ এর সমান করে, তো এই কথাটি লিখব, এর সমান করে ও ডি ও এ অংশ কেটে নিই। তারপর কী করলাম বলো তো? তারপর আমরা যে কাজটি করেছি এ কমা বি, তো লিখব এ কমা বি। তারপর কি করেছি? এ কমা ডি ও সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট সামান্তরিক। এই হচ্ছে আমাদের অঙ্কনের বিবরণ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের ব্যবহারিক জ্যামিতির সপ্তম অধ্যায়ের সম্পাদ্য স্যার খুব সুন্দরভাবে তোমরা সেটি বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি অবশ্যই তোমাদের উপকারে এসে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষা থাকবে। আসসালামু আলাইকুম।